আমার মনে হয় মাছ মাংস থেকে ভর্তা ভাতটা বেশি খাওয়া যায়। তাই আমি আজকে দুপুরে কী ভর্তা ভাতের আয়োজন করছি তা আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম টেনিওয়াল ফ্যামিলি, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন তা আমাকে আপনারা জানাবেন। আমি প্রথমে টমেটো ভর্তা করার জন্য টমেটোগুলো আমি দিয়ে দিলাম প্যানে, দিয়ে আমি এগুলো ভেজে নিব। একে একে আমি সবগুলো উপকরণ এভাবে ভেজে নিব, ভেজে আজকে ভর্তাগুলো করব। আর কে কে আমার মতো এরকম করে ভর্তা ভাত খেতে পছন্দ করেন মাছ মাংস থেকে তা আপনারা জানাবেন। তো আমার টমেটোগুলো সিদ্ধ করা বা ভাজা করা হয়ে গেছে, এখন আমি ওগুলো তুলে নিব। তুলে নিয়ে এখানে আমি আজকে শিম ভেজে করব। সব সময় আমি সিদ্ধ করি, কিন্তু আজকে আমি ভেজে করব। আর পাশের চুলায় আমি বেগুন পুড়িয়ে নিব। বেগুনটা আমার পুরা হয়ে গেছে, শিমটা ওই পাশে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে ঢেলে পাশে রেখে দিব, রেখে দিয়ে আমি সবগুলো আয়োজন করে নেওয়ার চেষ্টা করব। এখন আমি মরিচ ভেজে নিয়েছি, পাশের চুলায় আমার পাতলা ডাল হয়ে গেছে, কারণ ভর্তা ভাতের সাথে যদি একটু পাতলা ডাল হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি ধনিয়া পাতা কেটে নিব। আর শীতের সিজনে যদি ভর্তা করা হয় তার মাঝে যদি আবার ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে কি আর ভালো লাগে বলেন তো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে বাটনাতে করে নিয়েছি। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই ভর্তাটা আসলে মাখানোতেই আমার মনে হয় মজা। আর একে একে আমি সবগুলা ভর্তা যে রেডি করে নিচ্ছি, একসাথে আমি মরিচটা মাখিয়ে নিয়েছি, তাহলে আমার জন্য একটু সহজ হয়েছে। পাতলা ডাল, তারপর টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, আর হলো এদিক দিয়ে শিম ভর্তা আর ডিম ভর্তা। আমার ভর্তাগুলো কেমন হয়েছে আজকে কমেন্ট করে জানাবেন। তো সবাই মনে হয় এই ধরনের ভর্তা ভাত পছন্দ করে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।